ঘুষ খেয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দলিল করে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। চরবদনা মৌজার বেশিরভাগ জমি খাস খতিয়ানভুক্ত জানা সত্ত্বেও ভুয়া পর্চা এবং ভুয়া খাজনার রসিদ দিয়ে দলিল লেখক সমিতির সভাপতির সহায়তায় এ কাজ করেছেন তিনি। দলিল গৃহীতারা বলছেন, দলিলদাতা এবং রেজিস্ট্রি অফিস কী করেছে সেটার দায় তাদের না। খোঁজ নিয়ে জানা যায় ৩১০ দাগের চরবদনার বেশিরভাগ জমি খাস জমি। পলাশপুর গুচ্ছগ্রাম ওই সরকারি খাস জমির উপরেই প্রতিষ্ঠিত। এরশাদের শাসনামলে সরকার কিছু জমি দখলকারীদের কাছে বিক্রি করলেও সেখানে ৩, ৪, ৬ ছাড়াও ৭ এবং ৮ নম্বরের বেশিরভাগ জমি এখনও খাস খতিয়ানভুক্ত। অথচ ৩ নম্বর গুচ্ছগ্রাম থেকেই ১২ জনের কাছে ভুয়া খাজনা সহ অন্যান্য কাগজ তৈরি করে জমির দলিল দেয় স্থানীয় সাবেক কাউন্সিলর জাহানারা বেগমের স্বামীসহ সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। অথচ ভূমি অফিসে গিয়ে জানা যায় এই দাগের জমির কোনো খাজনা দেওয়া হয় না। ভুয়া খাজনার রসিদ দেখিয়ে দলিল করা হয়েছে এই জমিগুলো। এ ঘটনায় দলিল গৃহীতারা জানান, স্থানীয় কাউন্সিলর তাদেরকে জমির দলিল করার কথা বলে ১ লাখ টাকা করে নিয়েছে। দুশ্চিন্তায় রয়েছে তারাও। সরকার আমাকে ওই জায়গাটা দলিল করে দিত, তাই আমাকে সবাই ভালো হইতো। আমার গরিব মানুষ, আমার আজকে ৫০ বছর পর্যন্ত থাকি। ওনার বাপ নাকি ওনার দাদা শ্বশুর নাকি হ্যাঁ নামে বলে কাগজ আছে, আসলে কিন্তু কাগজ কিছুই নেই। মোট আমরা ১ লাখ টাকা দিয়ে ৫,০০০ টাকা কম, ৯৫,০০০ টাকা আমরা দলিল করছি। মোট ১০-১২ জনে মিলে করছি, ১০-১২ জনের মতো। হ্যাঁ, ৪০,০০০ ৬০,০০০ টাকা আমাদের জায়গার দাম ধরছে, আর ৪০,০০০ টাকা ৩৫,০০০ টাকা দলিল খরচা নিচ্ছে। কাউন্সিলর দিচ্ছি, আমরা সব টাকাই তার হাতে দিচ্ছি। বলছে যে সে তার নামে আনছে, তার স্বামীর নামে আনছে, আমাদের কাছে বিক্রি করতে আসছে, আমরা কিনছি। আমি তো একা করি না, আমি তো আর এই জায়গায় যারা আমার সাথে যারা বড় বড় লেভেলের আছে তারা হয়তো টাকা দিয়েছে, তারপর আমি দিছি। এখন এই জমির দলিল নেই। এখন কোনো কাউন্সিলর বা যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি বলে যে এটা দলিল করে দেওয়া হবে, আর এবং কাউন্সিলর তার কথা অমান্য করা যায় না। সে যখন বলছে আমরা তো তার বিশ্বাস এটা করছি। তবে স্থানীয় সাবেক কাউন্সিলর দাবি করেছেন এই জমির মালিক তারা। সরকার বাহাদুরের কাছে লেখছে যে আমি যেন এই জমিটা চাই করতে পারি, খাইতে পারি, এই যে আর কি একটা লেখছে, আবেদন লেখছে। আবেদন মঞ্জুর করছে, মঞ্জুর করি এই এরপর কাগজপত্র আছে আমার দ্বারে। না 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 না, কই কাদার বেছে কয় কিরা আর দলিল থাকতে পারে, বনিরা বেগমের কাছে বিক্রি করে নেই। ওই খরচার জন্য ওই দলিলের জন্য টাকা নেছে দিলে খা ছিলেন তো দোষ ছেলে রেজিস্ট্রি অফিসারের হেদে লোকা। হ্যাঁ, আমরা তো বোকা শোকা লোক বুঝি না, নিয়ে গেছি হেদে লোকা। এদিকে সাব রেজিস্ট্রার জানান, ভুয়া কাগজ দিলে দলিল লেখক সমিতির সভাপতি তাকে দিয়েছেন। পরদিন এ বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার কথা জানালেও শিক্ষার্থীরা তাকে পাকড়াও করলে তিনি অফিস ছেড়ে পালিয়ে গিয়ে অবসরে চলে যান। এই দলিলের পর্চা টর্চা যা আছে বাইর করুন। 10 মিনিটের ভিতরে আপনি আমাদের সরকারি জমি কোন ক্ষমতার বলে, কোন কাগজের বলে আপনি দিচ্ছেন? না, অসম্ভব, সেইটা লাগে, অসম্ভব। আর দলিল লেখক সমিতির সভাপতি বলেন, কাগজ বাছাইয়ের দায়িত্ব অফিসের। আমাদের তো বলে না এরা, আমাদের কোনো আইনেও নাই যে আপনারা কাগজ পরখ করিয়ে এনে দেবেন। কাগজ পরখ করার দায়িত্ব তো অফিসে, ঠিক আছে। আমরা তো কাগজ পাইছি, কাগজের আমি তো একা লেখি নাই, আরো 12টা হয়েছে। এটা আপনি তথ্যটা নেন। এবং এই যে জাহানারা বেগম, উনি কিন্তু এই কাগজগুলো সব দেশে সাবেক কাউন্সিলর। তবে জেলা রেজিস্ট্রার বলেন, এটি প্রমাণ হলে দলিল লেখকের রেজিস্ট্রেশন বাতিল সহ উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। খাস জমি হয়, তো খাস জমি যদি রেজিস্ট্রি করে সে তো সংশ্লিষ্ট এই ভূমি অফিসে এটার ব্যাপারে মামলা করতে পারবে। আচ্ছা, এক দুই হইল যে আমাদের ডিপার্টমেন্টটা তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে পারবে। এসিল্যান্ড জানান, দলিল করলেও এগুলোর নাম জারি হবে না। সঠিকভাবে দলিল করার দায়িত্ব হচ্ছে সাব রেজিস্ট্রারের। এটা তার অবশ্যই দেখা উচিত ছিল যে বিষয়টা সরকারি স্বার্থ আছে কি না, তারপর যেই সব ডকুমেন্টস উপস্থাপন করেছে সেগুলা সঠিক কি না, এটা তার দেখার দায়িত্ব। আসলে সে যেহেতু দেখে নাই, আর আমাদের দৃষ্টিতে যদি এরকম কোনো সরকারি স্বার্থ নিয়ে অনিয়ম আসে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দুর্নীতি দমন কমিশন বলছে এটি শাস্তিযোগ্য অপরাধ, আইনগত পদক্ষেপ নেবেন তারা। সরকারের জমি ব্যক্তি মালিকানায় দলিল করার কোনো সুযোগ নাই, এটা একটা ক্রিমিনাল অফেন্স। যে কোনো ভুক্তভোগীর অভিযোগ দিতে পারে, অথবা মিডিয়া কোনো নিউজ দিলে আমরা সেটাকে আমলে নিয়ে আমরা সেটা আমাদের কমিশনে পাঠাবো। আমাদের মাননীয় কমিশন অনুমোদন দিলে
আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দলিল লেখক এবং সাব রেজিস্ট্রারের এই অপকর্মের বিচার নিয়ম অনুযায়ী হবে, কিন্তু বসবাসকৃত জমি স্থায়ীভাবে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।